প্রথম দফার ভোট গ্রহণের দিনভর অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী। বুথের আশপাশে বাহিনী বেআইনি জমায়েত দেখলে একেবারে কড়া পদক্ষেপ নেয়। বহু জায়গায় বুথের 100 মিটার মধ্যে বহু মানুষ জমায়েত করেছিল, তাদেরও হটিয়ে দেন আধা সেনা জওয়ানরা। যদিও বাহিনীর বিরুদ্ধে অহেতুক মারধরের অভিযোগ তৃণমূলের। তমলুকে আধা সেনার বাহিনীতে বিজেপি কর্মীরা ঘোরাঘুরি করছে, এমনটাও কিন্তু তৃণমূল কর্মীদের তরফে অভিযোগ করা হয় এবং যাকে কেন্দ্র করে একটা সময় বচসাও হয়। রাজ্যে প্রথম দফার ভোট আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। বাঁকুড়ার কতুলপুর বিধানসভার যমুনা গ্রামে তৃণমূলের বুথ ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে। লাঠির আঘাতে বেশ কিছু মোটর বাইকও ভেঙে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। সিআরপিএফ এসে সরাসরি 800 মিটার দূরে আমাদের ভোট কেন্দ্রের দূরে আমাদের ক্যাম্প, সেই ক্যাম্পে এসে হামলা আমাদের কর্মীদের উপর, তার পাশে বাড়িতে ঢুকে মা বোনদের উপর গায়ে হাত দেওয়া। ভোট দিতে যাওয়ার সময় এক প্রতিবন্ধী ভোটারের উপরে বাহিনী চড়াও হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু বুথে হামলা করেছে আধা সেনা। বাঁকুড়ার ইন্দাসের লাউ গ্রামের কদমা বুথের আশেপাশে বেআইনি জমায়েত উঠিয়ে দেন বাহিনীর জওয়ানরা। যদিও সিপিএম তৃণমূলের অভিযোগ, বাহিনী অকারণে তাদের মারধর করে এবং চেয়ার ভেঙে দেয়। ঘটনাটা হয়েছিল ধরুন বুথ থেকে মোটামুটি 500 মিটার দূরে আমার বাড়ি। সেখানেই বসে আমরা এই তো বন্ধু বান্ধব মিলে আলোচনা করছি চেয়ারে বসে, আর ওই র্যাব পুলিশগুলো এসে আমাদের বললো এখান থেকে হাঁটো, মেরে ধরে দু একটা দিয়ে দিলে, দিয়ে তাড়িয়ে দিলে, দিয়ে আমার চেয়ার গুলো তুরদার করে ভেঙে দিয়ে সব চলে গেল। এখানে বসছিলাম, আমাদেরকে এসে নেমি গাড়ি থেকে নেমি লাঠি টুকে এসে পতাকাগুলো ছিঁড়ে এখান থেকে ভাগো করে দিয়ে আমাদের ত্রিপল গুলো নিয়ে সব রাস্তায় ফেলে, রাস্তার বাইরে পড়িয়ে ফেলে দিয়ে এলো। আপনার বাদ নাই সঙ্গে বাংলা বলি, বাংলা নাহি জানি, এরকম করছে। ওই পুলিশ দুটো, একটা মেয়ে একটা পুলিশ। তমলুকের কালীচরণপুরে আধা সেনার গাড়িতে বিজেপি কর্মীর ঘোড়া নিয়ে উত্তেজনা ছড়ায়। আধা সেনার বচসা ও হাতাহাতিও হয় তৃণমূল কর্মীদের সঙ্গে। বাহিনীর বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগে সরব তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। এক তৃণমূল কর্মী ভোট দিতে যাওয়ার সময় জওয়ানদের হাতে মার খান বলে অভিযোগ। পিঠে মেরেছে, গালে একটা চাপড় মেরেছে। 82 সাল থেকে আমরা দেখে আসছি, যত কষ্ট করে আমরা দেবো, ভোট দেবো, ভোটে যত কষ্ট হলে দিতে যাবো। 46 বছরের এমএলএ গিরি করছি, বিশ্বাস করুন এইরকম মানে সব ব্যাপার আমি তো কখনো দেখিনি। উত্তর দিনাজপুরের চোপড়াতেও বাহিনীকে নিয়ে উত্তেজনা। এক বৃদ্ধা এবং তার ভাইপোকে মারধরের অভিযোগ আধা সেনার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আধা সেনা বিজেপিতে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। জওয়ানদের লাঠির আঘাতে বৃদ্ধা এবং তার ভাইপো চোট পেয়েছেন বলে অভিযোগ। वहाँ पर बीएसएफ बोल रहा था बीजेपी पे वोट मारो। अच्छा, मैं बोला मैं आपका बात क्यों सुनूंगा। যেখানে করে গেছি কত বিজেপি ভোট মারেন, আমি জানি যেখানে দিয়ে ভোট আমার ইচ্ছাই দিব না। মারামারি ঘটনাটা হবার পর সেটা ভোট। 2500 কোম্পানি বাহিনী নামিয়ে এবার ভোট সন্ত্রাসে অনেকটাই রাশ টানতে পেরেছে কমিশন। কিন্তু বাহিনীও পুরোপুরি ক্লিন চিট পেল কি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।